বন্ধুগণ, আজকে কোথায় ঘুরতে যাব আমরা? মৌসুনি আইল্যান্ড। আচ্ছা বলো তো, আজকের ভিডিও থেকে কী কী জানতে পারবে তোমরা? ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1, যার তুমি অ্যান্সার পাবে, মৌসুনি আইল্যান্ড কোথায়? সেকেন্ড, কিভাবে যাব মৌসুনি আইল্যান্ড? থার্ড, মৌসুনি আইল্যান্ড যাওয়ার বেস্ট টাইম কখন? আচ্ছা ফোর্থ, মৌসুনি আইল্যান্ডের স্পেশালিটি, কেন ঘুরতে যেতে চাও, কেন ঘুরতে যাওয়া উচিত আমাদের? আচ্ছা, আর ফিফথ, মৌসুনি আইল্যান্ড যেতে কত টাকা খরচা হয়? এটা ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর নাম্বার 6, যাওয়া উচিত কি উচিত না, হোয়াট ইজ মাই রেফারেন্স অ্যাবাউট মৌসুনি আইল্যান্ড ট্রিপ? সো বন্ধুগণ, ভিডিও স্টার্ট করার আগে তোমাদের জাস্ট একটা রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো আর কমেন্ট করে বলো যে এটার আরও ডিটেলস ভিডিও তুমি জানতে চাও কি না। পুরো একদম ছকে আমি তোমাদের বানিয়ে দেবো। যদি তুমি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমাদের জন্য সব কিছুই আর জান পর্যন্ত দিয়ে দেবো। অ্যান্ড সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো আর টাইম ওয়েস্ট না, চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 1 ছিল মৌসুনি আইল্যান্ড কোথায়, তাই তো? মৌসুনি আইল্যান্ড হচ্ছে সুন্দরবনের কাছে একটি ভেরি পিসফুল অ্যান্ড অ্যামেজিং প্লেস। ভেরি পিসফুল অ্যান্ড অ্যামেজিং প্লেস। এটা বকখালির একদম খুব কাছে বকখালির। অ্যান্ড 120 কিলোমিটার ফ্রম কলকাতা। যারা কলকাতায় থাকো তাদের কাছ থেকে 120 কিলোমিটার, আর আমরা তো কলকাতা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে থাকি। তাহলে আমাদেরকে ট্রাভেল করতে হবে, আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, সেইখান থেকে ট্রাভেল করতে হবে প্রায় 350 কিলোমিটার। আচ্ছা, অ্যান্সার নাম্বার 2, আমরা কিভাবে যাব? আচ্ছা, ফার্স্টে তুমি তোমার জার্নি ধরে নাও শিয়ালদা। তোমার বাড়ি যেখানেই হোক, মুর্শিদাবাদের যেখানে হোক বা পুরো পশ্চিমবঙ্গের যেখানে হোক, তুমি ফার্স্টে যাবে কোথায়? যাবে শিয়ালদা। অ্যান্ড শিয়ালদা থেকে তুমি দেখবে সকাল প্রায় 7টার সময় একটা ট্রেন আছে, বাই ট্রেনে করে চলে যাবে তুমি নামখানা স্টেশন। শিয়ালদা টু নামখানা স্টেশন বাই ট্রেন। অ্যান্ড নামখানা স্টেশনে যখন তুমি নামবে তখন প্রায় 10 থেকে 20 মিনিট সময় লাগবে। তোমাকে দুটো অপশন, হয় তোমাকে হুজ্জুতির ঘাট বা পাথিরবুনিয়া ঘাট, এই দুটো ঘাটের মধ্যে একটা ঘাটে যেতে হবে। অ্যান্ড সেই ঘাটে গিয়ে নৌকা হয়ে পারো, অ্যান্ড সেইখান থেকে নদী পার হয়ে আবার টোটো করো। টোটো, কোনো ভাষায় সেটাকে চেন্নাইও বলে। আচ্ছা, টোটো করো, সেইখান থেকে প্রায় 20 মিনিট সময় লাগবে। অ্যান্ড সেখান থেকে 20 মিনিট সময় নিয়ে তুমি পৌঁছে যাবে মৌসুনি আইল্যান্ড, ইউর ডেস্টিনেশন। অ্যান্ড এনজয়। অ্যান্সার নাম্বার 3, মৌসুনি আইল্যান্ড কখন যাওয়া যায়, স্পেশাল টাইম টু ভিজিট মৌসুনি আইল্যান্ড। সো এটা স্পেশালি অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। তুমি একটা জিনিস মাথায় রাখবে, শুধু বর্ষাকাল বাদ দিয়ে, কারণ সমুদ্র উপকূলবর্তী জায়গা তো, বর্ষাকালে খুব সমস্যা। একে তো বর্ষাকালে রুম থেকে বেরোনো যায় না, তারপর সমুদ্রে প্রচুর পরিমাণে জল থাকে, না তুমি সমুদ্রেও নামতে পারবে না, ট্রিপটাই ওয়েস্ট হয়ে যাবে। তাহলে ওই বর্ষাকাল বৃষ্টির ওয়েদারটা মাথায় রেখে তুমি যাবে, স্পেশালি অক্টোবর টু মার্চ। অ্যান্সার নাম্বার 4, মৌসুনি আইল্যান্ডের স্পেশালিটি। আরে ইয়ার, তুমি যদি ফ্রেন্ডের সাথে যাও না, আর তোমাকে বন্ধু ভাবছি বলে বলছি, ঠিক আছে, তুমি যদি ফ্রেন্ডের সাথে যাও, অ্যামেজিং। তুমি রুমে যাবে, সকালবেলায় তোমার জন্য ব্রেকফাস্ট, ওখানে অনেকগুলো প্রায় রিসর্ট আছে, অনেকগুলো। তুমি স্পেশাল রেটিং দেখে, বা তোমার যদি মনে হয় কোনটা স্পেশাল রিসর্ট যেটাতে তুমি বেশি এনজয় করতে পারবে, ফ্যাসিলিটি বেশি, আমাকে রিকোয়েস্ট করো, আমাকে কমেন্টে বলো, আমি তোমাকে বলবো। সেই রিসর্টে তুমি ঢুকে যাবে, ঢুকেই ডাবের জল, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, অ্যান্ড দুপুরবেলায় সমুদ্রের ধারে এনজয় শান, আরামসে, দারুণ ওয়েদার, দারুণ প্লেস। যখন সন্ধেবেলায় সূর্য অস্ত যাবে তখন অ্যামেজিং, জাস্ট রিল্যাক্সের জায়গা। তুমি তোমার কর্মজীবন থেকে সাইডে গিয়ে রিল্যাক্স করার জন্য বেস্ট জায়গা।
ঘুরে এসো, দারুণ লাগবে, দারুণ লাগবে। বাট একটাই রিকোয়েস্ট, ফ্রেন্ডের সাথে যাও, তাহলে এনজয়টা ডাবল হয়ে যাবে। গার্লফ্রেন্ড ওয়াইফ অবশ্যই ভালো, কিন্তু ফ্রেন্ডের সাথে গেলে তোমার এনজয়টা আরও ডাবল ট্রিপল হয়ে যাবে। অ্যান্সার নাম্বার 5, মৌসুনি আইল্যান্ড যেতে গেলে কত টাকা খরচ হবে? আচ্ছা দেখো, ফার্স্ট ধরো তুমি শিয়ালদা পর্যন্ত পৌঁছাবে, বাই ট্রেন হোক, বাস হোক, বা যাতেই হোক, সেটা তোমার আলাদা খরচা। আমি শিয়ালদা থেকে ক্যালকুলেশন করছি। শিয়ালদা থেকে ট্রেনে চাপবে, না যাবে নামখানা, নামখানা স্টেশন। তো সেইখানটায় ধরে নাও 50 টাকা, লোকালটা কাটবে, কোনো দরকার নেই রিজার্ভেশনে, লোকালই চলে। অ্যান্ড সেইখান থেকে তুমি যখন নামখানা থেকে টোটোতে হোক বা অটোতে হোক, তুমি যখন যাবে পাথিবুনিয়া ঘাট বা হুজ্জুতির ঘাট, সেইখানে ধরো 50 টাকা, তাহলে 50 50 100। অ্যান্ড সেই ঘাট পার হতে ধরো 20 টাকা, 120 টাকা। অ্যান্ড সেইখান থেকে আবার টোটো 50 টাকা, 120 টাকা আর 50 টাকা, তাহলে 170 টাকা। আর যে রিসর্টটা বুক করবে সেটার ক্যাটাগরি আছে, তুমি কীরকম কোয়ালিটি চাইছো, এসি চাইছো না, বা ধরো সমুদ্রের ধারে টেন্টে থাকবে, সেটার আলাদা রিক্রুটমেন্ট। ধরে নাও 1000 টাকা ধরলাম আমি, তাহলে 1000 টাকা আর ওই দিকে হলো 170 টাকা, 1170 টাকা শিয়ালদা থেকে যাওয়ার জন্য। আবার ধরো রিটার্ন যখন আসছো তখন আবার সেই 170 টাকা অ্যাড হবে, তাহলে 1340 টাকা টোটাল খরচ। তুমি যদি তোমার ধরো তুমি যদি পার্টি করো, এনজয় করো, সেগুলো আলাদা দিয়ে, হ্যাঁ সেগুলো বাদ দিয়ে আমি ধরলাম, তাহলে তোমার একদম গোদা পাকা পাকা খরচা যেগুলো করতেই হবে, সেইগুলো হচ্ছে 1340 টাকা। এসে করলে আরও এক্সট্রা খরচা আছে, ওটা আলাদা ব্যাপার, ওটা ধরলাম না, ঠিক আছে। আমি একটা গড়গড়ানি হিসাব করে নিলাম, যেটা তোমাকে খরচা করতে হবে কত, 1340 টাকা। অ্যান্সার নাম্বার 4, যাওয়া উচিত কি উচিত না, হোয়াট ইজ মাই রেফারেন্স। আমি যদি রেফারেন্স করি, তাহলে দেখো তোমাকে কন্ডিশন মাথায় রাখতে হবে। যদি তুমি তোমার কর্মজীবনে বিরক্ত বোধ হয়ে গেছে, একঘেয়ে জীবন কাটাচ্ছ এবং একটু এক্সাইটেড চাইছো, এন্টারটেন চাইছো, সমুদ্রের ধারে বসে অনেকক্ষণ ভাবনা চিন্তা করব, এরকম ওয়েদার চাইছো, বা ধরো সমুদ্রের ধারে বসে টেন্টের পাশে বসে বন্ধুদের সাথে গল্প করব, মন খুলে কথা বলবো, এরকম চাইছো, এনজয়মেন্ট চাইছো, যাও বস, লেট করো না, মৌসুনি আইল্যান্ড ইজ দ্য বেস্ট প্লেস ফর ইউ। তোমাকে দারুণ লাগবে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো অ্যান্ড কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করো, প্লিজ সাবস্ক্রাইব করো। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে খুব ইন্টারেস্টিং, ইম্পর্টেন্ট আর একটা ট্যুরিস্ট প্লেস নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই।